ফ্ল্যাট কেনা মানে একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা, তো সেই ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তার গ্রোথ কি আছে এই জায়গাটায়? এটা অলরেডি একটা ভালো হাব। এখান থেকে দিল্লি রোড খুব কাছে 10 মিনিটের। এখান থেকে এয়ারপোর্ট গেলে আপনার বাই রোড 45 মিনিটস লাগবে। আপনি এমস যদি যান, এখান থেকে হসপিটাল কল্যাণীতে যেটা রয়েছে সেটাও আপনার বাই রোড 30 মিনিটস লাগবে। রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, ওভারঅল কানেক্টিভিটির দিক থেকে খুবই ভালো। কনস্ট্রাকশন কোয়ালিটিটা কিরকম? প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মেটেরিয়াল, কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করি আর ব্র্যান্ডেড মেটেরিয়াল ইউজ করি। ডে ওয়ান থেকে সিমেন্ট, রড, আল্ট্রাটেক আমাদের সিমেন্ট ব্র্যান্ড, হাই কোয়ালিটি টিএমটি বার, সেগুলোই আমরা ইউজ করি। আর ইন্টেরিয়ার মেটেরিয়ালের মধ্যে আপনার জ্যাগুয়ার বাথ ফিটিংস, কেইআই বা হ্যাভেলস এর ওয়্যার, টাইলস থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমরা ইউজ করি। মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। প্রথম কথা হচ্ছে দাম কম, দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটি ভালো, 3 নম্বর একটা গেটেড কমিউনিটি সোসাইটি যেটা প্রিমিয়াম হতে চলেছে। আর লোকেশন নিয়ে কোনো কথা নেই, ব্যালকনি থেকে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, এদিকে কনস্ট্রাকশন চলছে। আর এটা হচ্ছে ইস্ট, সারা জীবন পূর্ব ওপেন পাবেন। ফ্ল্যাট এইখানে কতগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে? টোটাল প্রজেক্টে রয়েছে 185টা ফ্ল্যাট। সেখান থেকে অলরেডি আমাদের প্রায় 35-40% সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, এখানে সেফটি সিকিউরিটি নিয়ে কতটা আপনারা সচেতন? পুরো প্রজেক্টটাই কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা। সামনেই এন্ট্রান্সে আপনার সিকিউরিটি গেট থাকছে। 3টে ব্লক আছে এখানে, প্রত্যেকটা ব্লকেও কিন্তু অ্যাডিশনাল সিকিউরিটি থাকে। মানে আপনার 2 লেয়ার একটা সিকিউরিটি অটোমেটিক হয়ে যায়। এখানে অ্যামিনিটিস আপনারা কি কি দিচ্ছেন? আপনার বাচ্চাদের খেলার জন্য পার্ক থাকছে, ইকুইপমেন্ট গুলো থাকছে, সেগুলো আমরা প্রোভাইড করে দিই। এখানে আপনার 13,000 স্কোয়ার ফিটের একটা রুফ রয়েছে। বিউটিফাইড গার্ডেন থাকছে, সিনিয়রদের বসার জন্য সিনিয়র সিটিজেন কর্নার থাকছে, জিম থাকছে যারা ফিটনেস এনথুজিয়াস্ট রয়েছে, এছাড়া ব্যাংকেট হল, ওয়েটিং হল, যা যা মডার্ন অ্যামিনিটিস থাকে আজকের প্রজেক্টে সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে ফ্ল্যাটের দাম কিরকম কি আছে? না, এটা একটা গেটেড কমিউনিটি কনসেপ্টে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে একটা আছে যে এটা প্রাইস অনেক হাই হবে, একদমই তাই। কিন্তু আমরা এখানে সব রকম মডার্ন অ্যামিনিটিস প্রোভাইড করছি। সবকিছু করার পরেও কিন্তু প্রাইস একদম সাধারণ মানুষের রিচের মধ্যে রেখেছি, যাতে এখানকার মানুষের যা পারচেসিং পাওয়ার সেই অনুযায়ী তারা যেন অ্যাফোর্ড করতে পারে। আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসি রিয়েল এস্টেট। ব্যান্ডেল চুচুড়া এরিয়াতে যারা একটা স্বপ্নের বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটা পারফেক্ট হতে চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ঠিক ব্যান্ডেল মোড়ে এলিট স্কয়ারে। এখানে একটা প্রিমিয়াম গেটেড কমিউনিটি রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা ডেভেলপ করছে চিনচুরা হাইটস। এখানে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন। এই প্রজেক্টের ডিরেক্টরের সাথে আপনাদেরকে ডিরেক্ট আমি কথা বলিয়ে দেবো। নমস্কার দাদা। নমস্কার। দাদার নাম হচ্ছে বিপ্লব শাহ, দাদা হচ্ছে ডিরেক্টর, চিনচুরা হাইটস এর ডিরেক্টর। তো দাদার থেকে আমরা জেনে নেব এই প্রজেক্টের লোকেশন সম্বন্ধে, এই প্রজেক্টের বাকি সবকিছু সম্বন্ধে, মানে ফ্ল্যাট কতগুলো আছে, টাইপের ফ্ল্যাট আছে, 1 বিএইচকে, 2 বিএইচকে, 3 বিএইচকে কিনা, মানে সবকিছু আপনার থেকে একটু জানবো। সবার প্রথম বলি লোকেশন হচ্ছে এটা ব্যান্ডেলের একদম হার্ট, একদম জিটি রোডের ওপর। আর এখান থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ব্যান্ডেল স্টেশন, যেটা জাংশন স্টেশন। কানেক্টিভিটি অত্যন্ত ভালো বাই ট্রেন, আর মাত্র 5 মিনিট এখান থেকে ডিস্টেন্স। আর এছাড়া ব্যান্ডেল স্টেশন ছাড়াও হুগলিঘাট স্টেশন, হুগলি স্টেশন, দুটো আলাদা স্টেশনও কিন্তু উইদিন 5 to 10 মিনিটস এর মধ্যে আপনি পাবেন। আর এখান থেকে প্রত্যেকটা জায়গার রোড কানেক্টিভিটি, ট্রেন কানেক্টিভিটি খুবই ভালো। এখান থেকে আপনারা সবকিছু কিন্তু কাছাকাছি পাবেন। এখান থেকে আপনারা যদি কলকাতা যান, আমি একটু লোকেশনটা আরেকটু ডিটেলসে বলছি। আপনারা যদি এখান থেকে কলকাতা যান, আপনি ব্যান্ডেল স্টেশনে যাবেন। ব্যান্ডেল থেকে হাজারো ট্রেন আছে। হাওড়া যেতে সময় লাগে মাত্র 40 থেকে 50 মিনিট। 40 থেকে 50 মিনিটে আপনারা হাওড়া পৌঁছে যাচ্ছেন। হাওড়া থেকে আপনি মেট্রো ধরে যে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন, কারণ হাওড়া ময়দান কিন্তু মেট্রো অলরেডি চালু হয়ে গেছে। কারণ আমি নিজে কালনার ছেলে, তো আমি এই এরিয়াতে কিন্তু যাতায়াত করি, বা আমি ছোট থেকে এই এরিয়াটাতে যাতায়াত করে করে বড় হয়েছি। তো এই লোকেশন থেকে সমস্ত জায়গায় যাতায়াত করা। আপনি যদি বর্ধমানের দিকে যান, বর্ধমান যেতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। এখান থেকে আপনি যদি নবদ্বীপ ধামে যান, মানে আমাদের যেটা ইসকন মন্দির আছে নবদ্বীপ যদি যান, মোটামুটি 1 ঘন্টায় আপনারা পৌঁছাতে পারবেন। এরকম একটা লোকেশন ব্যান্ডেল লোকেশন নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যান্ডেলের ঘাট পেরোলে আপনারা পাচ্ছেন ওপারে নৈহাটি, প্লাস আপনারা এখান থেকে কল্যাণী এমসও কাছাকাছি পাচ্ছেন। কল্যাণী ব্রিজ পেরিয়ে আপনারা কিন্তু এমসও মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটে পৌঁছাতে পারবেন। আপনাদেরকে এবার একটা 2 বিএইচকে ফ্ল্যাটের আমি ট্যুর করাবো, কারণ হচ্ছে আপনাদেরও দেখা দরকার যে 2 বিএইচকে ফ্ল্যাটের লেআউটটা কিরকম, ঘরে আলো কিরকম, ঘরের সিলিং হাইটটা কিরকম, এগুলো আপনাদের দেখা দরকার। এখানে সিঁড়ি লিফট কটা আছে? এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্ল্যাটে, মানে ইউনিট যেটা আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কমন এরিয়াতে 2টো করে স্টেয়ারকেস পাবেন আর 2টো করে লিফট পাবেন। লিফট গুলোও আপনার স্পেসিয়াস, 5 জনের উপর ক্যাপাসিটি রয়েছে। আর টোটাল লবিটা একবার দেখে নিন, একটা বিগ সাইজের লবি আছে। এদিকটাও যতটা, এদিকটাও ততটা, মানে একটা টাওয়ারে 2টো করে লিফট। হ্যাঁ, মানে টোটাল 3টে টাওয়ার আছে। 3টে টাওয়ারে 6টা লিফট, 6টা স্টেয়ারকেস। আচ্ছা, মানে একটা লিফট যদি কোনো কারণে এমার্জেন্সি কারণে প্রবলেম হয়, আপনি কিন্তু আরেকটা লিফট ব্যবহার করতে পারবেন, বা সিঁড়িতে একটা কোনো রকম ব্লক হয়ে গেল আরেকটা সিঁড়ি কিন্তু ব্যবহার করা যাবে। তো এই প্ল্যানিংটাই হচ্ছে এই প্রজেক্টের। আচ্ছা, এটা
একটা 2 BHK ফ্ল্যাট আছে, এটা হচ্ছে লিফট। আর সিঁড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, সিঁড়িটার ট্যুরটা একবার করে নিন। সিঁড়িটা দেখে নিন যে একটা রাউন্ড সিঁড়ি আছে, দেখতেও ভালো লাগছে। আর এই আর সিঁড়ি একটা জিনিস কি হয় না, ইন্টারাপ্ট করছি, মানে দুটো স্টেয়ারকেস লিফট যখনই থাকবে অটোমেটিক্যালি কিন্তু সেফটি পার্টটাও অনেক বেড়ে যায়। একদম safety কোনো part রকম অনেক বেড়ে problem যাচ্ছে। বা কিছু অ্যারাইজ হলে কিন্তু ইভাকুয়েট করা খুব ইজি হয়। একদমই তাই। তো সিঁড়িটা দেখে নিন, সিঁড়িটা কিন্তু রাউন্ড সিঁড়ি আছে। এই সিঁড়ি হলে কি হয়, এই সিঁড়িতে যে কোনো আপনি বড় মাল বা ভারী জিনিস আপনার বাড়িতে তুলছেন, বড় আলমারি হোক, বড় খাট হোক, যা কিছু তুলবেন, এই সিঁড়িটায় কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। সেটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে সিঁড়িটা করা, একটা স্পেসিয়াস একটা সিঁড়ি আছে। আর এদিকে লিফট আছে, বিগ সাইজের লিফট আছে। এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাটের লেআউটটা। আচ্ছা, এটা কত স্কয়ার ফিটের? হ্যাঁ, এই যে 2 BHK টাতে আমরা রয়েছি, এটা হচ্ছে আপনার 920 স্কোয়ার ফিট। 920 স্কয়ার ফিটের। এটা আপনার ঢুকেই যেরকম দেখতে পাচ্ছেন, এটা কিচেন পোর্শনটা রয়েছে। এদিকে কিচেন পোর্শন আছে, ওপেন কিচেনটা কিচেন। আপনার ওপেন রয়েছে, এটাকে কভারও কেউ করতে চাইলে করতে পারে। মানে কভার করতে চাইলে হ্যাঁ, করা সম্ভব। করা পসিবল আছে। আর এদিকে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুম, এখানে একটা বেসিং পয়েন্ট রয়েছে। এখানে বেসিং পয়েন্ট। হ্যাঁ। আচ্ছা, এখানে বেসিং পয়েন্ট, কলের লাইন দেওয়া আছে। আর এখানে হচ্ছে কমন ওয়াশরুম। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা যথেষ্ট বড়। এখন বাজে প্রায় 3টের উপরে। শীতের বেলা 3টে মানে আলো থাকে না, তবুও দেখুন ঘরে প্রচুর আলো, প্রচুর মানে প্রচুর। এয়ার লাইট আপনি দেখতেই পাচ্ছেন, দুটো করে উইন্ডো রয়েছে, আর এই সাইডে ফুল সাইজ ব্যালকনি আছে। হ্যাঁ। আর রুম সাইজ অনেক বড়, এখানে 15 ফুট বাই 10 ফুট, 150 স্কোয়ার ফিটের রুম। সিলিং হাইট প্রপার 10 ফুট দেওয়া আছে এখানে। সুতরাং কোনো দিক থেকেই কোনো কম্প্রোমাইজ মানে উপরে ফল সিলিং করলেও কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, যেটা সবার প্রশ্ন, কনস্ট্রাকশন কোয়ালিটিটা কিরকম? দেখুন, এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু আমরা অত্যন্ত ভালোভাবে নজর দিই, কারণ আমরা জানি প্রত্যেকেই তাদের জমানো অর্থ দিয়ে এই জিনিসটা কেনে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মেটেরিয়াল, কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করি, আর ব্র্যান্ডেড মেটেরিয়াল ইউজ করি। যেরকম ডে ওয়ান থেকে সিমেন্ট, রড, আল্ট্রাটেক আমাদের সিমেন্ট ব্র্যান্ড, আর তাছাড়াও আপনার সেল বা যেগুলো টিএমটি হাই কোয়ালিটি টিএমটি বার, সেগুলোই আমরা ইউজ করি। আর ইন্টেরিয়ার মেটেরিয়ালের মধ্যে আপনার জ্যাগুয়ার বাথ ফিটিংস, কেইআই বা হ্যাভেলস এর ওয়্যার, প্রত্যেকটা টাইলস থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমরা ইউজ করি। মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক জায়গায় দেখা যায় যে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হয়, তখন কাস্টমার সাথে প্রবলেম হয় বা কাস্টমার মানতে চায় না। প্রথম কথা হচ্ছে দাম কম, দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটি ভালো, 3 নম্বর কথা হচ্ছে এটা একটা গেটেড কমিউনিটি সোসাইটি, যেটা প্রিমিয়াম হতে চলেছে। আর লোকেশন নিয়ে কোনো কথা নেই, লোকেশন তো সুপার প্রাইম লোকেশন। যেহেতু আমি নিজে ব্যান্ডেল থেকে একটা সময় যাতায়াত করতাম, আজকে হয়তো কলকাতায় আমি শিফট হয়ে গেছি, বাট আমার হোম টাউন হচ্ছে কালনা। তো কালনা এমন একটা জায়গা ছিল যেখান থেকে কলকাতায় অনেক ডিস্টেন্স, বাট আমরা কিন্তু ব্যান্ডেলের উপর থেকেই যেতাম। এটা হচ্ছে এর ব্যালকনি। ব্যালকনি থেকে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, এদিকে কনস্ট্রাকশন চলছে, কনস্ট্রাকশন কোয়ালিটি। আর এটা হচ্ছে ইস্ট, সারা জীবন পূর্ব ওপেন পাবেন এই বেডরুমটা যদি আপনি নেন, মানে এই ফ্ল্যাটটা যদি আপনি কেনেন। আচ্ছা, ফ্ল্যাট এইখানে কতগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে? ফ্ল্যাট অ্যাকচুয়ালি টোটাল প্রজেক্টে রয়েছে 185টা ফ্ল্যাট। হুম। ঠিক আছে, সেখান থেকে অলরেডি আমাদের প্রায় 35-40% সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, রিমেনিং এখন রয়েছে, এখন মানে 100-র মতো কম বেশি আছে। আসুন, এটা ফার্স্ট বেডরুম দেখালাম, বেডরুমের সাইজ যথেষ্ট বড়। এটা সেকেন্ড বেডরুম দেখাবো। সেকেন্ড বেডরুমটা কত স্কয়ার ফিটের? সেকেন্ড বেডরুমটাও কিন্তু আপনার ইকুয়ালি 14 ফুট বাই 10 ফুট, এটাও যথেষ্ট স্পেসিয়াস বেডরুম। হ্যাঁ। এখানেও আপনার বিগ সাইজের যেরকম দেখতেই পাচ্ছেন উইন্ডো পেয়ে যাবেন, Window আছে। সুতরাং এয়ার লাইট খুব ভালো, ভেন্টিলেশন খুবই ভালো। আর তার সাথে যে অ্যাটাচ বাথরুমটা আপনি পাবেন, সেটাও কিন্তু আপনার বাথ এরিয়া পেয়ে যাবেন, মানে অনেক বড় সাইজের। এটাও আচ্ছা। ইকুয়ালি বড় সাইজের, কোনো ছোট অ্যাটাচ নয়। তো সুতরাং আপনাদের কিন্তু সুবিধাই হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। অ্যাটাচড ওয়াশরুমটা একটু অন্ধকার, কারণ এখন ঘরে কিন্তু আলো নেই। অলরেডি 3টে বেজে গেছে, শীতের সময় লাইট থাকে না, তারপরে কিন্তু আলো আছে। এটাই যখন রং হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেশি আলো পাওয়া যাবে। বাট তুলনামূলকভাবে অনেক আলো, কারণ আমি অনেক ফ্ল্যাট যাই যেখানে আলোই দেখা যায় না। ঠিক আছে, আমি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়েছি, সেকেন্ড ফ্লোরে এত আলো থাকে না অনেক অনেক প্রজেক্টে। যাই হোক, এটা কমপ্লেক্স বলেই সম্ভব। আজকের দিনে ফ্ল্যাট কেনা মানে একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা। তো সেই ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তার গ্রোথ কি আছে এই জায়গাটায়? দেখুন, ব্যান্ডেল কিন্তু প্রথম থেকে, যেহেতু জাংশন স্টেশন, এটা অলরেডি একটা ভালো হাব, যেখান থেকে কানেক্টিভিটি খুবই ভালো চারিদিকে। কানেক্টিভিটি নিয়ে কোনো কথাই বাই নেই। ট্রেন আপনার হাওড়া, হুগলি, মানে চারিদিকে, বর্ধমান থেকে শুরু করে নৈহাটি, চারিদিকেই আপনার কানেক্টিভিটি খুব ভালো। আর এই অমৃত ভারতের যে রেলের প্রকল্পটা এসছে, সেখানে কিন্তু এই লাস্ট 3-4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি রেলের পক্ষ থেকেও কিন্তু হিউজ ডেভেলপমেন্ট চলছে এইখানে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো রকম একটা টোটাল ওভারঅল ব্যান্ডেলে ডেভেলপমেন্টের কাজ চলছে। তো এই পার্ট থেকে আমরা যখন দেখি, তখন সব সময়ের জন্যই কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জায়গা থাকে। আর হচ্ছে আপনার এখান থেকে দিল্লি রোড খুব কাছে, 10 মিনিটের।
তো 10 মিনিট ডিস্টেন্সে দিল্লি রোড হওয়া, এখান থেকে এয়ারপোর্ট গেলে আপনার বাই রোড 45 মিনিটস লাগবে, বা আপনি এমস যদি যান এখান থেকে হসপিটাল কল্যাণীতে যেটা রয়েছে সেটাও আপনার বাই রোড 30 মিনিটস লাগবে। তো সুতরাং রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, ওভারঅল কানেক্টিভিটির দিক থেকে খুবই ভালো। সুতরাং এখানে একটা ডেফিনেটলি ভালো ইনভেস্টমেন্টের পটেনশিয়াল রয়েছে। একদমই তাই, কারণ হচ্ছে ব্যান্ডেল এমন একটা পজিশন বা ব্যান্ডেল এমন একটা জায়গা, এমন একটা জাংশন যেখান থেকে আপনি দিল্লি যেতে পারবেন 24 ঘন্টায়, মানে 24 ঘন্টা লাগবে না, 12-13 ঘন্টায় দিল্লি পৌঁছানো সম্ভব। এছাড়াও কিন্তু আপনার সব আপনি দেখলেই খেয়াল করবেন সব ধরনের ব্র্যান্ডেড শোরুম রয়েছে, হ্যাঁ। মাল্টিপ্লেক্স, এখন অনেকগুলো মাল্টিপ্লেক্স চলে একদমই তাই। এসেছে। সুতরাং সবকিছুই কিন্তু আপনার যা যা রিকোয়ারমেন্ট থাকে, প্রচুর একাডেমি গেমস এর জন্য রয়েছে, সবকিছু আপনার যা যা রিকোয়ারমেন্ট থাকে আজকালকার লাইফস্টাইলে সবই কিন্তু আপনি কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন। একদমই তাই, কারণ ব্যান্ডেল, চুচুড়া, চন্দননগর প্রচুর ডেভেলপ, এখন হিউজ ডেভেলপ হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে ইনভেস্টমেন্ট করা মানে আপনার ফিউচারে অনেক কিছু হতে পারে, অনেক একটা ভালো আপনি রিটার্ন পেতে পারেন। তো আপনি ইনভেস্টও করতে পারেন, ইনভেস্ট করে আপনি একটা ফ্ল্যাট রেখে দিন, আপনি রেন্ট দিয়ে দিন, দেন আপনি ফিউচারে যদি বিক্রিও করে দেন একটা ভালো সেল হবে। কারণ 2 BHK ফ্ল্যাট 24 লক্ষ টাকায়, এটা এই প্রজেক্ট বলেই সম্ভব, এত সুন্দর একটা কমপ্লেক্স বলেই, মানে এই ব্যান্ডেলের এই প্রজেক্টটা বলেই সম্ভব। আমি তো কোনো কমপ্লেক্সে, মানে প্রিমিয়াম কমপ্লেক্সে 24 লাখ টাকায় 2 BHK ফ্ল্যাট কোথাও দেখিনি। প্লাস 1 BHK ফ্ল্যাটগুলো একদমই কম দাম। বিপ্লব দা, একটা জিনিস আমার জানার আছে, যেটা হচ্ছে সবারই প্রশ্ন, এত সুন্দর একটা কমপ্লেক্স তৈরি করছেন আপনারা, এখানে সেফটি সিকিউরিটি নিয়ে কতটা আপনারা সচেতন? দেখুন, যেহেতু এটা একটা বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের প্রজেক্ট, হুম। সুতরাং সেফটি পার্টটা আমরা খুব বেশি এখানে নজর দিয়েছি। পুরো প্রজেক্টটাই কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা, উঁচু বাউন্ডারি দিয়ে ঘেরা। সামনেই এন্ট্রান্সে আপনার সিকিউরিটি গেট থাকছে, হুম। সেখানে তো আপনার সেফটি থাকছেই, যেহেতু আউটসাইডার কোনো এন্ট্রান্স আপনার ওখানেই রেস্ট্রিক্টেড থাকে। এছাড়াও যেহেতু 3টে ব্লক আছে এখানে, প্রত্যেকটা ব্লকেও কিন্তু অ্যাডিশনাল সিকিউরিটি থাকে, মানে আপনার 2 লেয়ার একটা সিকিউরিটি অটোমেটিক হয়ে যায়। আর এর সাথে অ্যাডিশনাল আপনার সিসিটিভি সার্ভেলেন্স তো রয়েছেই, তো সেটাও আপনার 24 ঘন্টা যেহেতু থাকছে, সুতরাং সিকিউরিটি পার্টটা কিন্তু এখানে যথেষ্ট ফোকাস করা হয়েছে। আচ্ছা, মানে কারো কোনো টেনশন নেই, সে যদি নাও থাকে এখানে বা তার ফ্যামিলি যদি থাকে, ডেফিনেটলি তাহলে আপনার এখানে কিন্তু সিকিউরিটি পার্টটা একদম খুব সুন্দর হবে। মানে কোনো রকম টেনশন আর করতে হবে না। যারা ধরুন জব করেন, জবের মারফত যারা জবের জন্য বাইরে থাকেন, তাদের কিন্তু টেনশন নেই। পরিবার এখানে থাকলেও আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে আপনারা কিন্তু আপনার কর্মস্থানে থাকতেই পারবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো এখানে ফ্ল্যাটের দাম কিরকম কি আছে? এখানে অ্যাকচুয়ালি না, এটা একটা গেটেড কমিউনিটি কনসেপ্টে করা হচ্ছে। আচ্ছা। আর যখনই কমপ্লেক্সের কথা বলা হয় তখন সাধারণ মানুষের মধ্যে একটা আসে যে এটা প্রাইস অনেক হাই হবে, একদমই তাই। কিন্তু আমরা এখানে সব রকম মডার্ন অ্যামেনিটিস প্রোভাইড করছি। হুম। সবকিছু করার পরেও কিন্তু প্রাইস একদম সাধারণ মানুষের রিচের মধ্যে রেখেছি, যাতে আচ্ছা। এখানকার মানুষের যা পারচেসিং পাওয়ার সেই অনুযায়ী তারা যেন অ্যাফোর্ড করতে পারে। হুম। তো সেই অনুযায়ী আপনার 2 BHK ফ্ল্যাট এখানে শুরু হচ্ছে 24 লাখ থেকে। মাত্র 24 লাখ? একদম 2 BHK 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যথেষ্ট স্পেসিয়াস ভালো ফ্ল্যাট, হুম। আর তাও কমপ্লেক্সের মধ্যে। তাও গেটেড হ্যাঁ। কমপ্লেক্সের মধ্যে, প্রিমিয়াম গেটেড কমপ্লেক্সের মধ্যে, যেখানে আপনারা অল অ্যামিনিটিস পাচ্ছেন। আর 3 BHK ফ্ল্যাটগুলো খুব স্পেসিয়াস করা আছে, বেডরুম অত্যন্ত বড়, 1250 থেকে 1350 আমাদের স্পেসিফিকেশন আছে 3 BHK। হুম। সেটা শুরু হচ্ছে আপনার 41 লাখ, 41 লাখ থেকে। 41 লাখসে 3 বিএইচকে বড় ফ্ল্যাট। হ্যাঁ, এছাড়া পার্কিং আপনি পেয়ে যাবেন, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। Okay. আর 1 BHK ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে, অল্প কয়েকটা অ্যাভেলেবেল রয়েছে এখনো। সেটা আপনার শুরু ছিল 17 লাখ থেকে। আচ্ছা, 1 বিএইচকে 17 লাখ টাকা থেকে, 2 বিএইচকে 24 লাখ টাকা থেকে, 3 বিএইচকে 41 লাখ টাকা থেকে, মানে একদমই বাজেট কম। আমি যদি কলকাতার কথা বলি, কলকাতার বাদ দিন, আমি নিজে মধ্যমগ্রামে থাকি, আমার মধ্যমগ্রামে একটা 1 বিএইচকে ফ্ল্যাট মোটামুটি 25 লাখ টাকা, 2 বিএইচকে ফ্ল্যাট গেটেড সোসাইটিতে 45 লাখের উপরে, 3 বিএইচকে 70 লাখের কাছাকাছি। যারা মধ্যমগ্রামে ঘাটেন তারা কিন্তু জানেন, বা আমি নিজেও জানি। সল্টলেক, নিউ টাউন এসব তো বাদই দিলাম, বা হাওড়ার সাইডেও বাদই দিলাম, হাওড়া থেকে জাস্ট 1 ঘন্টা ডিস্টেন্স আপনি এখানে কম বাজেটে ফ্ল্যাট পাবেন। তো যাই হোক, লোকেশন, প্রজেক্ট দুটোই দেখলাম, আমার তো খুবই সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। তো সব থেকে বড় প্রশ্ন বা সবার লাস্টে যে প্রশ্নটা, সেটা হচ্ছে এখানে অ্যামিনিটিস আপনারা কি কি দিচ্ছেন? দেখুন, এই টাইপের যে প্রজেক্ট আছে যেখানে হুম। আপনার গেটেড কমিউনিটি কনসেপ্টে হয়, সেখানে আপনার কি এরিয়াটা অনেক বড় থাকে, সেটা একদম। সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে স্ট্যান্ডালোন বিল্ডিং এরিয়া ছোট হয়, এখানে আপনার কমন এরিয়াটা হিউজ থাকে। সুতরাং জগিং ট্র্যাক, মানে আপনার দিনের যে কোনো একটা সময় আমাদের ইচ্ছা করে যে ফ্ল্যাট থেকে বেরিয়ে একটু হাঁটাচলা করি, বা বন্ধুরা কেউ এলে একটু স্পেস চাই, তো সেই জিনিসটা কিন্তু একমাত্র কমপ্লেক্সেই পসিবল হয়, একদমই যেগুলো তাই। আপনার স্ট্যান্ডালোনে একদমই পসিবল হয় না। তো এই স্পেসটা আপনার হিউজ একটা অ্যাডভান্টেজ। তার মধ্যে কি কি থাকছে, আপনার বাচ্চাদের খেলার জন্য পার্ক থাকছে, যেখানে আপনার বাচ্চাদের খেলার যে ইকুইপমেন্ট গুলো থাকছে সেগুলো আমরা প্রোভাইড করে দিচ্ছি। এন্টায়ার রুফটা অনেক বড়, এখানে আপনার 13,000 স্কোয়ার ফিটের একটা রুফ রয়েছে, সেখানে পুরোটাই কিন্তু বিউটিফাইড গার্ডেন থাকছে, সিনিয়রদের বসার জন্য সিনিয়র সিটিজেন কর্নার থাকছে। এছাড়া আপনার জিম থাকছে, যারা ফিটনেস এনথুজিয়াস্ট রয়েছে প্রজেক্টের মধ্যেই আপনি জিম পেয়ে যাচ্ছেন। এছাড়া ব্যাংকেট হল, এছাড়া আপনার ওয়েটিং
ওয়েটিং হল, বিভিন্ন যা যা মডার্ন অ্যামিনিটিস থাকে আজকের প্রজেক্টে হুম। সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর প্রজেক্টে আপনি যখন ফ্ল্যাট নেবেন তখনই কিন্তু আপনি এই ফেসিলিটিস গুলো পাবেন, একদমই তাই। আদারওয়াইজ কিন্তু সিঙ্গেল ফ্ল্যাটে এগুলো পাওয়া যায় না। কখনোই সম্ভব না। সিঙ্গেল ফ্ল্যাটে আমি নিজেও থাকি, অনেক ভুক্তভোগী আমি নিজেও। হুম, অ্যামেনিটিস মিস করি, প্লাস হচ্ছে একটু ফ্রি ভাবে যে ছাদে গিয়ে একটু বসবো, হয় না। বাট এখানে যদি একটা সুন্দর গার্ডেন থাকে তখন কিন্তু আসতে ইচ্ছে করবে। হুম। এটা সব জায়গারই। তো যাই হোক, আপনারা ভিজিট করুন। ভিজিট করার জন্য ডিসপ্লেতে যে নম্বরটা দেওয়া আছে, ডিরেক্ট কোম্পানি নম্বর দেওয়া আছে, আপনারা কল করুন। কল করে আপনি একটা শিডিউল বুক করুন। হুম। আপনার শিডিউল অনুযায়ী আপনাকে সমস্ত রকম ভাবে গাইড করবে মার্কেটিং টিম। হুম। সমস্ত রকম ভাবে গাইড করার পরে আপনি ভিজিট করতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। ডেফিনেটলি আমিও বলবো প্লিজ ফিল ফ্রি টু কল। আর এখানে আমাদের যে মার্কেটিং টিম রয়েছে আপনাকে প্রপার ভাবে গাইড করে দেবে। হুম। আপনি কল করে শিডিউল নিয়ে আপনি চলে আসুন, সাইট ভিজিট করুন, আপনার পছন্দ হলে তারপর আপনি বুকিং প্রসেস স্টার্ট করুন। আচ্ছা, একটা লাস্ট কথা, সেটা কি, হুম, হুম। প্রাইস যেটাই আছে হুম, হুম, কম দামে পাচ্ছি, ঠিক আছে, হুম, হুম। তো সবার একটা প্রশ্ন থাকে যে দাদা নেগোসিয়েশন কি করা যেতে পারে? দেখুন প্রাইস আমরা অলরেডি যে প্রাইসটা রেখেছি খুবই অ্যাট্রাকটিভ প্রাইস রেখেছি, খুব একটা বেশি নেগোসিয়েশনের জায়গা এখানে নেই। আচ্ছা। ইনফ্যাক্ট এখান থেকে প্রাইস হাইকেরই আমাদের অনেকটা জায়গা রয়েছে, যে স্টেজে কনস্ট্রাকশন সাইটটা রয়েছে। তবুও ডেফিনেটলি আমাদের মার্কেটিং টিম একটা কমফোর্টেবল জায়গায় তো প্রাইস করার চেষ্টা করবেই আপনার সাথে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তার মানে সবাই একটু স্যাটিসফাইড হবেন হুম। আপনারা, যেহেতু আপনি এটা আপনার মতো করে আপনি একটা নেগোসিয়েশন করে আপনি ফ্ল্যাট এখানে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আশা করি লোকেশন সম্বন্ধে আপনি আইডিয়া পেয়ে গেছেন, বা লোকালিটি লোকেশন দুটোই আপনাকে বোঝাতে পেরেছি। আর বাকিটা আপনাকে সামনাসামনি এসে দেখতে হবে, আপনাকে সমস্ত রকম ভাবে ওনারা গাইড করবে, আপনার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট ডিস্টেন্সে ব্যান্ডেল মোড়, সবাই চেনে। আপনি টোটোতে উঠবেন, 10 টাকা নেবে, বা আপনি যদি অন্যভাবে আসেন, আপনি জিটি রোড থেকেও আসতে পারবেন, আপনি দিল্লি রোড থেকেও আসতে পারবেন, আপনি যে কোনো দিক থেকে আসলে একদম ব্যান্ডেল মোড়, আপনি ব্যান্ডেল মোড়ে এলিট স্কোয়ার, আপনি গুগলে সার্চ করলেও এই লোকেশনটা পেয়ে যাবেন। সার্চ করুন, ডিরেক্ট চলে আসুন, কোনো রকম প্রবলেম হবে না। বাকিটা আপনাকে সমস্ত রকম ভাবে কোম্পানি কিন্তু গাইড করবে, কোনো রকম প্রবলেম হবে না। সো সবাই আসুন, সবাইকে একবার আসতে বলবো। আসার পরে যদি আপনাদের ভালো লাগে আপনারা বুকিং করুন, আর আপনার স্বপ্নের ঠিকানা, আপনার স্বপ্নের ইনভেস্টমেন্ট বা আপনার স্বপ্নের বাড়ি আপনি এখানে গড়ে তুলুন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না।